হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও এখন খুব ভালো আছি। মেনকা মণ্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। তো এখন বাজে হচ্ছে 5:30। আমি 5:30 থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আজ সকাল থেকে আসিনি, একটু বাইরে গেছিলাম আমি আর তোমাদের দাদাভাই। তো কেন? ছেলের জন্য। ছেলের জন্ম সার্টিফিকেটটা একটুখানি গন্ডগোল ছিল, সেটার জন্য গেছিলাম। তো তার জন্য হয়নি, এসে রান্না বসিয়েছি। খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম, তাই ভিডিওটা আজকে আমি সকাল সকাল শুরু করতে পারিনি। তাই এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি। তো তোমরা সবাই কেমন আছো আবার বলছি, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসাতে আমি এখন কেমন আছি সেটা তোমরা নিজেরাই আমাকে দেখতে পাচ্ছ। অনেক 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 হ্যাপি আছে শুধু তোমাদের ভালোবাসার জন্য। তোমাদের ভালোবাসা আমাকে অনেক মুগ্ধ করে রেখে দিয়েছে, বুঝেছ তো। আর আজকে সেই সকালবেলা চুলে বেনুনি করেছি, এখনও দেখো চুলটা খোলা হয়নি। চুলটা যেরকম বেঁধে গেছি ওরকমই। আর তোমাদের দাদাভাইকে কি বললাম জানো, যে তোমাদের দাদাভাই না আজকে একটুখানি রেখে গেছিলো। কেন জানো? আজকে বলেছি চুলটা আমি কেটে দেবো বলে। দেখো চুলটা সেই ঘোড়ার লেজের মতো হয়ে গেছে। বলো এটা একটু কেটে দিলে ভালো হবে না বলো তো? শোনে না, একদম না। তো আজকে আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে গল্প করছি। বাইরেটা আজকে কিন্তু ঘরের ভেতরে নেই, মানে ঘেরার ভেতরে। আমাদের যে ঘেরাটা আছে, ঘেরাটার ভেতরে আছে, ঘেরার কিন্তু বাইরে যায়নি। আর আমার গোলাপগুলো দেখো আমার দিকে পুরো তাকিয়ে আছে, দেখেছ? গোলাপ ফুলগুলো আমাকে দেখছে। তো আমি একটু হাঁপিয়ে গেছি। কেন বলো তো? একটু ড্যান্স করছিলাম, একটু ভিডিও করছিলাম। শর্ট ভিডিওগুলো যেহেতু আজ সকালে করতে পারিনি, তো অল্প অল্প আজই শর্ট ভিডিও করলাম, যা করবো কালকে সকালে। তো তারপরে একটু চা খাবো, সন্ধ্যে তো হতেই চললো। 6টার সময় এখন অবশ্য সন্ধে হয়। তো ছেলে গেছে খেলতে, ছেলে খেলে আসবে। আর তোমাদের দাদাভাই একটু আগে দোকানে গেল। তোমাদের দাদাভাই আজ সকালে দোকানে যেতে পারেনি, ওই ছেলের ওই কাগজের জন্য দৌড়ে গেছিলাম আমরা দুজনেই। তার জন্য আজকে ডেট ছিল যাওয়ার, তার জন্য গেছিলাম বলে হয়নি। তো বিকেলবেলা গেলাম। দেখো কেমন ডগগুলো একদম সে সরু হয়ে গেছে। বিরক্তি লাগে না বলো? সত্যি বিরক্তি লাগে। দেখো একদম ডগগুলো এখান থেকে করে যদি কেটে দিই না, তাহলে ভালো হয় চুলটা, বুঝেছ? আর আমি কোন শ্যাম্পুটা নিই সেটা তোমরা জানো, আমি চুলে কিনি। আমি চুলে নিই কেস কিং শ্যাম্পু। সকালবেলা দেখো চুলটা বেঁধেছিলাম, সকালে চুলটা বেঁধেছিলাম, এখন খুললাম। আবার রাত্রে চুলটা বেঁধে রেখে দেবো, তাই না? তাহলে চুলটা বালিশের ঘষায় ঘষায় খারাপটা হয় না, বুঝলে? তো আমি খুব ছটফটানি করছিলাম যে কখন তোমাদের সঙ্গে এসে একটু গল্প করব, বুঝেছ? অনেক ছটফটানি আমার, যে কখন আসি কখন আসি, কখন এসে একটুখানি গল্প করব। টাইমটা তোমাকে বার করতেই হবে। আজকে না গাছে জল দিইনি, একদমই আজকে গাছে জল দিইনি। আজকে কী করে গাছে জল দেবো বলো? আজকে অনেকটাই দেখো বাসনগুলো নিই না এখনও ঘরে, বাসনগুলো ঘরে নেবো। আমার গাছে মুকুল দেখো কেমন হারে এসেছে, পুরো গাছটায় আসেনি, এসেছে কম বেশি, কিন্তু এই ডালটায় বেশি এসেছে। এই ডালটা দেখতে পাচ্ছ, এই ডালটায় বেশি এসেছে অনেক। আর আর কলা গাছে তো সে কলা কেটে নেওয়ার পরে আর কলা গাছে আর মোচাটা আসেনি, ফুল আসেনি। অনেক দিন আগে কেটে নেওয়া হয়েছিল, তার সেইখান থেকে আর ফুলটা আসেনি। তো জানি না আবার কবে হবে কলা। এবার হয়তো লেট হতে পারে, বলো? এবার হয়তো কলাটা একটু লেটে হবে, তাই না? হতে পারে লেট, বলতে পারবো না। বাবা গো, আমার আলমারিতে ভালো
মাঝে মধ্যে না ব্লগ করতে করতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ ড্যান্সটা দিতে বেশ ভালোই লাগে। সবসময় মনে হচ্ছে মানে সুস্থ থাকতে ইচ্ছা করে না, হাত পাগুলো চুলপে চুলপে চলতেই থাকে, মানে সুস্থ থাকতে ভালো লাগে না। একটু ব্যায়াম, একটু ড্যান্স। আমাদের দিদিভাইকে দেখেছো একটু সুস্থ থাকতে, তোমাদের সাথে যখনই গল্প করবে তখনও কিছু না কিছু করবে, ড্যান্স করবে, নাচবে, গাইবে, বলে পাগল আছে মেয়েটা। গাছের গোলাপ বলে যখন খুশি তখনই তুলে মাথায় নেওয়া যায়, বলো? গাছের গোলাপ যখন ইচ্ছা তখনই মাথায় নেওয়া যায়। ভালো লাগছে, তোমরাই বলো না কেমন লাগছে আমাকে। খোপায় নিয়ে ফুলটা, পুরো খোপাটা এরকম করে ভর্তি করে দিতে হবে, তাহলে ভালো লাগবে, বলো? হ্যাঁ, পুরো খোপা ভর্তি যদি ফুল হয়ে যায় তাহলে মানে একটা গোলাপ তুললেই, আমার যে বড় গাছটায় গোলাপ হয়েছে না, একটা তুলে পুরো খোপা ভর্তি হয়ে যাবে, এই যে পুরো এখান থেকে ভর্তি হয়ে যাবে। আর একটু ড্যান্স দিইনি। দিদিভাই অনেক পাগল একটা, তাই না? কী করবো বলো, পাগলামি তো তোমাদের সঙ্গেই করি, আদার্স কারোর সঙ্গে করি কি? যত পাগলামি যত বায়না সব তোমাদের কাছে। তাই তো আমার ভালো লাগে তোমাদেরকে, সব কিছুর আবদার করতে পারি, সব কিছু পাগলামি করতে পারি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, ওই জন্য আমার অনেক ভালো লাগে তোমাদেরকে ছাড়া একদমই সবসময় চলা সম্ভবই না, অসম্ভব। দেখেছো সকাল থেকে তোমাদের সঙ্গে গল্প করতে পারিনি বলে কত কথা জমেছিল, সব তোমাদের শেয়ার করলাম। এগুলো কাকে বলবো বলো? এগুলো তো তোমাদেরকেই বলতে হবে, তোমাদেরকেই বলতে পারি আমি, আদার্স কাউকে বলতে পারি বলো, তাই না? যেন খুব ভালো লাগে তোমাদের, যেন অনেক ভালো লাগে। না চলো, সন্ধে হয়ে গেছে, ঘরের লাইটগুলো জ্বালি। আজকে কী করেছি জানো, দুপুরে আমরা কটার সময় খেয়েছি, 3:30, হ্যাঁ 3:30 4টে বেজে গেছে খেতে আর কি। তখন খেয়েছি তো, বাসনগুলো আমি আর ধুই নাই জানো, বাসনগুলো রয়েছে। খেয়ে উঠে এত আলন্ত লাগছিল না, শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছি। তখন মা ফোন করেছে, তখন বাজে হচ্ছে 4:12 না 15 এরকম হবে। তখন মা ফোন করেছে, উঠে গেছি, আর ঘুমটা ছেড়ে গেল। তারপর আর ঘুমাসে বলো, একটু ঘুমের মতো এসেছিলাম, আর রাতে ঘুম হয়নি আমার, তো একটু ঘুমের মতো এসেছিলাম, নিয়ে পরে মা ফোন করেছে, আর ঘুমানো হয়নি। উঠে গিয়ে সেই যে শর্ট ভিডিও করা হয়নি ইউটিউবে, সেই শর্ট ভিডিও কিছু করলাম, আর তোমাদের সঙ্গে গল্প করে নি। সেইটা জমানো কথাগুলো কখন বলবো কখন শেয়ার করব তোমাদের, আমার আর ভাল লাগছিল না, তাই তো চলে এলাম তোমাদের কাছে শেয়ার করতে। মনের ব্যথা, মনের কষ্ট সব কিছু দূর হয়ে গেল, একদম মনটা একদম পুরো ফ্রি হয়ে গেল, বুঝেছ? ভালো লাগলো তোমাদের। চলো ঘরের লাইটগুলো জ্বালি। উড়ি মশা, দেখেছো কোথায় এসে মশা বসেছে, কেন রে? এর মধু আছে। চলো, ছেলেও চলে আসবে খেলে, ছেলেরও আসার টাইম হয়ে গেছে। এই জায়গাটা বেশ লাইট, উফ দারুণ লাগছে, দেখো আকাশটা কত সুন্দর লাগছে, আকাশটা একদম ঝকঝকে, কিন্তু খুব মশা আছে এদিকটা।
সত্যি সন্ধ্যাবেলা আমাদের দেখো জানলা আজকে বন্ধ হয়নি, আজকে মশাই আর ছাড়বে না, আজকে আমি জানলা বন্ধ করিনি। বিকেলবেলায় জানো, বিকেলবেলা আমি জানলাটা বন্ধ করে দিই মশার জন্য। ঘরে গেলে আওয়াজ, হ্যাঁ শুরু হয়ে গেছে আওয়াজ, বাবা ভনি আওয়াজ, ভ করছে, মশাতে কানের কাছে গান করতে শুরু করে দিয়েছে। মশার ধূপকাঠি দিতেই হবে। দেখো কেমন মশা ঢুকছে, দেখো দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না, মশা ঢুকছে শুধু, ওই দেখো মশা আর মশা, প্রচুর মশা। মশার ধূপকাঠি দিতে হবে। দেখো মশা কেমন, মশার ধূপকাঠি লাগাই। দিলাম, আর একটা বারান্দায় দিই বলো। ঠিক আছে বন্ধুরা, চলো আসছি আবার একটু পর, ঠিক আছে আবার একটু পর আসছি, আবার একটু পরে গল্প করতে আসছি, ঠিক আছে। তো চলো তোমরাও একটু কাজগুলো করে নাও যেগুলো বাকি আছে, তাই না, আমার যেগুলো বাকি আছে আমিও করে নিই। চলো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 8টা 38। দেখো আজকে বাজারে গেছিলাম যখন, ওই যে ছেলের ওই কাজটা মানে কাগজটা যখন ঠিক করতে গেছিলাম বাজার থেকে আসার সময়, হ্যাঁ কলা দেখলাম, তো ভাবলাম কলা নিয়ে যাই। চিচিতে বার করে মানে তোমাদের দাদাভাই খেয়েছে, আর অমনি প্যাকেটের মধ্যেই আছে, কেমন একটু ঘামা ঘামা হয়ে গেছে। আর আমাদের গাছের কলা আর এই কলা অনেক তফাৎ। আমাদের গাছের কলা যেরকম সাইজ ছিল, যেরকম সাইজ বড়, সেরকম মোটা মোটা ছিল, আর খেতেও সেই টেস্টি ছিল। আর এটা দেখো সাইজ বড় কিন্তু এই ছালটা খুব মোটা, বুঝেছো, মানে কলার সাইজটা কিন্তু লম্বাই আছে, কিন্তু এই যে মানে উপরে যে চামড়াটা আছে ছালটা খুব মোটা, আর ভেতরে কলা নেই, সরু মতো কলা। দেখাবো, দেখবে না তোমাদের দেখাই। মানে আমি তখন খেয়েছি 3 পিস আমি খেয়েছি, আর তোমাদের দাদাভাই এই পুরো 2 ডজন কলা এনেছিল, বুঝেছো। 2 ডজন কলার মধ্যে যে এই কটা, 2 ডজনের মধ্যে যে 1 ডজনের থেকে ওখানে 3টে খাওয়া হয়েছে। আর এই যে দাঁড়াও তোমাদের দেখাই, একটা খাই, তোমাদের একটাই আমি খেয়ে দেখাচ্ছি যে কলাটা সাইজে বড় কিন্তু ভেতরে দেখো কত সরু, দেখবে দেখো ভেতরে কলা আছে, দেখো সরু মতো, ঠিক আছে। আর সিঙ্গাপুরি কলা কিন্তু অনেক মোটা মোটা হয়, আমাদের গাছ আছে তো সিঙ্গাপুরি কলার গাছ, তো সত্যি কথা বলতে অনেক মোটা মোটা, আর খেতেও সেই টেস্ট মিষ্টি, সরু, খেতে কিন্তু মিষ্টি আছে। খেতে ভালো কিন্তু পুর কম, পুরটা কম। 2 ডজন 70 টাকা করে নিয়েছে, বুঝেছো। এখন আমি করব রুটি 3টের সময়, কটা খেয়েছি ওই 3:30
3টে পৌনে 4টে, 3:30 সময় খেয়েছি। দেখো পেটটা একদম ঢাক হয়ে আছে, মনে হচ্ছে কিছু হজম হয়নি, বুঝেছ? সেই ভাবছি কি করব। রুটি করব, রুটি করব আর কিছু করবো না। সবজি করেছিলাম, সেই সবজিটা আছে, শুধু রুটিটা করবো। আজকে বললাম না খেয়ে বাসন ধুইনি, সত্যি করি আমি খেয়ে বাসন আমি আজকে ধুইনি, বুঝেছ? বাসনটা সত্যিই ধুইনি, সে কালকে সকালে আমার সেই চাপটা পড়বে। খেয়ে উঠে কি হয়েছিল, খেয়ে উঠে মানে আমার খুব অসুখ লাগছিল, মানে ভালো লাগছিল না খেয়ে উঠে, তার জন্য ধোয়া হয়নি, বুঝেছ? রনো খাবি তো রুটি তরকারি দিয়ে দুপুরে? হ্যাঁ, খাবি না? তুই না খেলে তাহলে এতগুলো রুটি করবো না। কেন? কারণ সকালে আমি আটা মেখে করে দেবো। না, বাবার করি আর আমার করি, দুজনে মিলে খাওয়ার জন্য করি। নুনটা কোথায় রাখলাম? না, আটা মাখাচ্ছি। পেটটা একদম আমার মনে হচ্ছে বেড়ে গেল, মাঝে কমে গেছিল একদম। কি করি, মোটা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। মোটা হওয়া ভালো লাগে? অনেক কাগজ জড়ো হয়ে গেছে আমার, শুধু প্যাকেট আর প্যাকেট। দেখো শুধু প্যাকেট, প্যাকেটের ছড়াছড়ি, বুঝেছো? দুনিয়ার প্যাকেট জড়ো হয়েছে। এইটা কি হয়েছে বলো তো? দেখো ভালো জিনিসটা আমি রেখেছি, ভালো প্যাকেটটা আমি, এই চানা মশলা, বুঝেছো? চানা তোমাদের দাদাভাই এনেছিল খাওয়ার জন্য, তো এই মশলাটা কি হয়েছে আমি রেখেছি ওইখানে সুন্দর করে, তো ইঁদুরে পুরো কেটে দিয়েছে। কি করা যায় বলো তো? পুরো ইঁদুরে কেটে দিয়েছে, তাই এই ফটোটা নিলে রেখে দিই, পয়সা লেগেছে তো। পরে রান্না করা যাবে একসাথে। আর একটু প্যাকেটটায় থাকলে ইঁদুরে ছাড়বে না, কিন্তু ইঁদুরে কিন্তু খেতেই থাকবে। আমি যে কৌটোতে রেখে দিলাম, পরে হয়তো করে খাওয়া যাবে, বলো? পরে রান্না করে খাওয়া যাবে যখন আর কি
ফাঁকা টাইম থাকবে। সবজি থাকলে ওগুলো খাওয়া যায় না, সবজি না থাকলে ওগুলো খাওয়া যায়। ধরো সবজি আছে যে হলো না, যে সবজি না থাকলো, যে আজকে সবজি নেই, আজ একটু চানা মশলা করি, তখন আর কি হয়। তো ঠিক আছে বন্ধুরা, চলো আমি রান্না বান্না করে একদম ফাইনালি তোমাদের সঙ্গে যাব, একদম গল্প করব। শোয়ার আগে একটু গুড নাইট তোমাদের বলবো, পার্টি, তাই তো। তো চলো, শোয়ার আগে তোমাদের গুড নাইট না বললে আমার তো ঘুমটাও ভালো করে হবে না, তাই না। তো শোয়ার আগে গুড নাইটটা তোমাদের বলতেই হবে, তাই তো। তোমাদের দিদি ভাই তোমাদের জন্য পাগল হয়ে যায় মাঝে মধ্যে, পাগল। এখন আমি রুটি করবো, আটা মাখবো, তোমাদের দাদা ভাই আসবে, ফটাফট 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 রুটিটা বেলবো, ভাজা হয়ে যাবে, খাবো, খেয়ে দিয়ে পুরো একদম শোয়ার আগে তোমাদের সঙ্গে একটু গল্প করব, চুলটা বাঁধবো। কালকে যেন অনেক কাজ আছে আমার, সকাল থেকেই জামা কাপড় কাচা, ঘর মোছা, অনেক কাজ আছে। কালকে আমার পুরো 5 দিন হয়ে যাচ্ছে, পুরো একদম ক্লিয়ার, শরীর একদম ফিট হয়ে যাচ্ছে। আচ্ছা, কালকে একদম মাথায় শ্যাম্পু করবো। তো চলো, আসছি আবার, ঠিক আছে। তোমাদের সঙ্গে গুড নাইট বলবো, তখন সবাই ওয়েট করে বসে থাকবে কিন্তু, ঠিক আছে। তো চলো বন্ধুরা, দেখো আমি একদম চলে এসেছি বিছানায়, মশারিও টানানো হয়ে গেছে, চুলও বাঁধা হয়ে গেছে। চুল দেখবে বাঁধার পরে না, যদি একটা কি দুটো চুলের টান পড়ে না, বিরক্তি লাগে। আমি চুলটা বেঁধেছি ঠিকই, কিন্তু কোনো একটা চুল আমার টান লাগছে, ব্যথা করছে মাথার মধ্যে, কোনো একটা চুল মানে টান লেগেছে, নিয়ে সে চুলটা টান হয়ে আছে, বুঝেছো, ব্যথা করছে মাথায়। কোন চুলটা টান হয়েছে কে জানে, আমার মনে হচ্ছে আবার চুলটা আমি খুলে দিই, দিন তো চুলই বাঁধিনি। কটা বাজে? বাজে হচ্ছে 10টা 5, 10টা 5 বেজে গেছে। খাওয়া জাস্ট পরে রুটি করলাম, না দেখি চুলটা খুলতেই হবে, খুব ব্যথা করছে চুলে, কোন জায়গাটা যেন মানে চুলটা লেগেছে, বুঝেছো, টান লেগেছে আর কি চুলে, কোন চুলটা টান লেগেছে কে জানে। ও খুলেই দিলাম চুলটা পুরো, যা বাঁধবো আবার। শোয়ার একটু আগে তোমাদের সঙ্গে গল্পটা করে নিই, তারপরে বেঁধে নেবো ডাব করে, পুরো একদম আবার বেরোনি করবো। কালকে তো এমনি শ্যাম্পু করবো চুলটা। ঘুম পাচ্ছে আজকে, কালকেও আমার এই টাইম অনেক ঘুম পেয়েছে। কেন বলো তো, অনেক সকালে ওঠা হয় তো, আর সারাদিনে তো দৌড়ঝাঁপ করতে করতে টাইমটা পেরিয়ে যায়। তো সকালে উঠি, কাজ টাজ করতে করতে, তারপর আর মনে হয় না যে তারপর একটু শুয়ে পড়ি, তারপরে আর উঠতে ইচ্ছে করে না, উঠে আবার কাজ টাজ করি। আর এই রাতটা হলেই না চোখগুলো একাই বন্ধ হয়ে আসে, এত ঘুম পাচ্ছে। কালকেও ঘুম পেয়েছি এরকম টাইমে, প্রচুর ঘুম এখনও, মানে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এই টাইমে প্রচুর ঘুম পায় আমার। ঘুম যদি 12টা, যদি সকাল 8টার সময় উঠতাম, কিংবা 8:30 9টার সময় ঘুম থেকে উঠতাম, তাহলে এত তাড়াতাড়ি ঘুম পেতো না। আর ভোরবেলায় যে উঠি আমি, যদি ভোরবেলা উঠে খাওয়া দাওয়ার পরে যদি একটা করে ঘুম দিই, তাহলে আর খানিকক্ষণ থাকা যায়, তো সেটা আর ঘুমানো হয় না। দুপুরবেলায় কখনো কখনো হয়, আর কখনো কখনো হয় না, সব দিন তো আর দুপুরে ঘুমানো হয় না। তো এই হচ্ছে ব্যাপার, ওই জন্য এই টাইমে খাওয়া দাওয়া হয়ে গেলে একদমই ঘুম পায় প্রচুর গো। তোমাদের দিদি ভাইয়ের আজই সত্যি অনেক ঘুম পেয়ে গেছে। দেখেছো আজকে ঠোঁটে বোরোলিন লাগালাম না, ঠোঁটে বোরোলিনটা লাগিয়ে বেশ ভালো আছে, নরম হয়েছে। এইখানেও সে কেমন হয়ে গেছিলো লাগানোর পরে, এখন গালটা ঠিক হয়েছে। অ্যালার্জি উঠে গেছিলো, বুঝেছো, আমার গালে পুরো একদম সেই লাল লাল হয়ে অ্যালার্জি উঠেছিল যে এখান দিয়ে পুরো। এখন দেখছি 2 দিন থেকে নেই, স্কিনটাকে কেয়ার করার পরে
দেখছি সেই অ্যালার্জিগুলো নেই। আর সাবান ইউজ করলেই হয় আমার। আমি কদিন না আমার স্কিনে প্রচুর সাবান ইউজ হয়ে গেছে। সাবানটা ইউজ করার জন্যই আমার মনে হয় স্কিনে ওরকম অ্যালার্জি বেরিয়ে গিয়েছিলো। এখন আমি কী করছি জানো, এখন আমি সাবান ইউজ করি না, আর বেসন দিয়ে মুখ ধুয়ে নিচ্ছি। বেসন দিয়ে মুখ ধুয়ে নিচ্ছি। বেসন দিয়ে মুখ ধুলে দেখছি যে না, স্কিনটা খুব ভালো দিচ্ছে আর একটু সফট হচ্ছে, নরম হচ্ছে। নাহলে কেমন আমার নিজেরই হাত দিতে বেশ খারাপ লাগতো। যেমন স্নান করতাম, তারপর যখন এইভাবে হাত দিতাম না, তখন বুঝতে পারতাম যে আমার মুখে কিছু একটা বেরিয়েছে। তো এখন আমি দুদিন থেকে এইভাবে হাত দেখছি না, কিচ্ছু বাজছে না হাতে। তখনই বোঝা যায় যে স্কিনটা এখন মোটামুটি ঠিক আছে দুদিনে। তো দুদিন আগে তো ভালো ছিল না, এখন একটু স্কিনটা ভালো লাগছে। মানে মুখটা যদি কোনো রকম কিছু হয়ে যায় না, মানে খুব খারাপ লাগে, মানে যে কিছু একটা প্রবলেম হয়ে গেল। মানে এতটাই মানে অস্বস্তি লাগে, কি বলবো, বুঝেছ? তো যাই হোক বন্ধুরা, আজকে প্রচুর ঘুম পাচ্ছে গো। দেখো মশারি টানিয়ে নিয়েছি, ছেলের মনে হয় ঘুম হয়েও গেল, ঘুমিয়ে গেছে ও। ঠিক আছে, অ্যালার্ম দেবো। অ্যালার্ম আমি 4টের দিয়ে রাখি। অ্যালার্ম বেজে গেলে আবার অ্যালার্ম বন্ধ করে আবার খানিক ঘুমিয়ে নিই। কিন্তু কালকে ঘুমালে চলবে না অ্যালার্ম বন্ধ করে। কালকে ভোরে উঠে রান্না করব। ভোরবেলা উঠে রান্না করে সকাল সকালে জামা কাপড়গুলো কেচে নেব। সকাল সকালে বলতে রোদ উঠে যায় সকাল সকালে জামা কাপড়গুলো কেচে নিলে না শুকিয়ে যাবে একদিনেই। আর বেলা করে কাচলে শুকাতে চায় না, দুদিন আমার রেখে দিতে হয়, তারপর আমার বাইরে বার করে দিতে হয়। তার থেকে বরং আমি সকাল সকালে রান্নাটা করে নিই, সকাল সকালে জামা কাপড়গুলো কেচে নেব, আর ঘরটার মধ্যে সকাল সকালে স্নান করে নেবো, ব্যাস হয়ে যাবে। তাই না বলো? ঘুমটাও পাচ্ছে। ভুরুগুলো বেরিয়ে গেছে দেখছি একটু একটু করে। আর স্কিনের এগুলো না খুব পাতলা, বুঝেছো? এগুলো খুব পাতলা হয়ে গেছে। চলো শুয়ে পড়ি। মশা, আজকেও মশা ধূপকাঠি লাগাতে হয়েছে, মানে সন্ধে হলে এত মশা। যতক্ষণে না ধূপকাঠি না লাগাবো মশার ধূপকাঠি, ততক্ষণে মানে মশা যাবে না। সন্ধেবেলায় একদম 2টো করে ধূপকাঠি ধরিয়ে তারপরে বাইরে থেকে পুরো দরজাটা বন্ধ করে দিই, নিয়ে পরে মশাগুলো যায়, তারপরে ঘরে ঢুকতে। আর ঘরে সন্ধেবেলায় ঢোকাই যায় না, সেই মানে গান শুরু করে দেয়। এরা তো এত সুন্দর গান করে ওরা, নিয়ে এত যে মশা কোথার থেকে হয় বুঝি না। ঘরের ভেতরে যে খাটটার নিচে আছে ওইখানে তো হয়, আমার এই যেই বাইরে যে খাটটা আছে খাটের কোণের দিকে ওইখানেও তাই, সন্ধ্যাবেলা যাওয়া যায় না। মানে এত গান করে সন্ধ্যা থেকেই বোঝা যায় যে না ঘরে মশা, বাবা ওদেরই ঘর বাড়ি হয়ে গেছে, মশারই ঘর বাড়ি হয়ে গেছে, বুঝেছ? এরকম পরিস্থিতি হয় সন্ধ্যাবেলা এতই মানে। তারপরে ধূপকাঠি দিয়ে দিলে ব্যাস হালকা হয়ে গেলো। যে এখন দেখো সেরকম একটা মশা নেই। এই মশারি না টানালে আমার মশাই কামড়ায়, ভোর রাতে 12:30 পর প্রচুর মশাই কামড়ায়, জানো? যাই হোক বন্ধুরা, চলো অনেকক্ষণ তোমাদের সঙ্গে গল্প করলাম, এখন শুই। ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে দেখা হবে সকাল থেকে। কোনো মানে অসুবিধা নেই, সকাল হলেই তোমাদের কাছে আসবো। আজকে যেহেতু সকালবেলা আসতে পারিনি একটু প্রবলেমের জন্য, তো কালকেও আসবো অবশ্যই। যেদিন হয়তো কাজের একটু প্রেশার থাকে সেদিন সকালবেলা হয়তো কোনো রকমভাবে হলো না, আমি তো অবশ্যই তোমাদের সঙ্গে বিকেল থেকে গল্প করি, তাই না? আর কালকে সকাল থেকে তোমাদের সঙ্গে গল্প করতে পারবো, কারণ কালকে সকালে আমি আরও ভোরে উঠবো। উঠে রান্নাটা হয়ে গেলে, সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার রান্নাটা। আর রান্নাটা হয়ে গেলে তারপর আর সারাদিনের টুকটাক যা কাজ করলাম অসুবিধা হয় না। রান্না হয়ে গেলে সারাদিন টুকটুক করে কাজ করাই যায়, তাই না? অসুবিধা হয় না। আর রান্না না হলেও একটু প্রবলেম হয় যে কাজ হলো না, কিছু একটা কাজ হয়নি, তাড়াতাড়ি ফাস্ট হয়নি, এরকম হয়, বুঝেছ? তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি।
অনেকক্ষণ বকর বকর করলাম তোমাদের সঙ্গে। তো চলো এখন বেশি বক বক না করে আমি তো তোমাদের বলছি, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো সবাইকে টাটা, বাবাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? সবসময় কেন বলি এই কথাটা, আমি তো তোমাদের সবসময় ভালোই চাই, তাই সবসময় তোমাদেরকে বলি যে তোমরা সবসময় ভালো থাকো, সবসময় সুস্থ থাকো, এনি টাইম তোমরা যেন ভালো থাকো, সেটাই আমি শান্তি, বুঝেছ? তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকাল থেকে, ঠিক আছে? তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।